জারি হয় লুকআউট নোটিশ। ইডি দপ্তরে সকাল থেকে ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস, আর অবশেষে গ্রেফতার শান্তনু সিনহা বিশ্বাস। তাকে গ্রেফতার করা হলো ইডির জিজ্ঞাসাবাদের মুখে, ইডির জেরার মুখে একাধিক অসঙ্গতি। শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার করা হলো তাকে। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, আজকের এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জেরা, তার মধ্যে কি কি অসঙ্গতি মিলল? গ্রেফতার করা হলো তো শান্তনু সিনহা বিশ্বাসকে। দেখুন, একাধিক যে অসঙ্গতি, দীর্ঘ যে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ, জিজ্ঞাসাবাদের পরে যে কালীঘাট থানার প্রাক্তন ওসি এবং বর্তমান ডিসি তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হলো। তার বয়ানে একাধিক অসঙ্গতি ছিল, সেই কারণেই তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে ইডির পক্ষ থেকে। তার কারণ হিসেবে লক্ষ্য করা যাচ্ছে যে এই গোটা ঘটনা, যে ঘটনা প্রক্রিয়া যখন হয়েছিল সেক্ষেত্রে বারবার ইডি হাজিরা তিনি এড়িয়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান জিজ্ঞাসাবাদে তিনি নির্বাচনে একাধিক হাই প্রোফাইল ব্যক্তিদের সিকিউরিটির দায়িত্বে ছিলেন, সেই কারণে তিনি হাজিরা দিতে পারেননি। বাড়িতে তল্লাশি হওয়ার পরবর্তী ক্ষেত্রে মোবাইল ফোন থেকে শুরু করে সমস্ত কিছু তার কিন্তু বন্ধ থাকে। এখন উত্তর স্পষ্ট তিনি করতে পারছিলেন না, একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছিলেন, সেই কারণেই তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ইডির পক্ষ থেকে। এবং বারবার তিনি জানাচ্ছিলেন যে তারপরে পরবর্তী সময় যখন নির্বাচন শেষ হলো, ফলাফল ঘোষণা হলো, তাকে নোটিশ করা হয়েছিল, তিনি কেন গড়হাজির ছিলেন সেই প্রশ্নের উত্তরেও তিনি কিন্তু একেবারে প্রশ্ন এড়িয়ে যায়, কোনো কিছু স্পষ্ট করতে পারে না। এরপরে যে বলা হয় তাকে বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল, তারপরে তিনি কেন ইডি দপ্তরে যোগাযোগ করলেন না, এই একাধিক যখন প্রশ্ন তাকে করা হয় তিনি কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছিলেন না, কার্যত প্রশ্ন এড়িয়ে তদন্তে বিভ্রান্তি করছিলেন। সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হলো। শান্তনু সিনহা বিশ্বাসের বিপুল পরিমাণে সম্পত্তির উৎস কোথা থেকে, কোথায় কোথায় সম্পত্তি এই সমস্ত রয়েছে জানতে চাওয়া হয়েছে। জয় কামদারের সাথে কিভাবে যোগাযোগ হয়েছিল, কিভাবে লেনদেন হয়েছিল, প্রভাব খাটিয়ে কোন কোন অফিসারদের মাধ্যমে এই সমস্ত জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছিল, দখলদারি করেছিল, এই সমস্ত প্রশ্ন তিনি কিন্তু এই যান। যে 11 জন অফিসার তদন্তকারী আধিকারিকের কথা বলা হয়, বিভিন্ন থানার তারা আইসি ওসি পোস্টে আছেন, তাদেরকে ব্যবহার করা হয়েছিল, এই সমস্ত তথ্য আছে। সেই তথ্য কিন্তু কার্যত চুপ থেকে থাকেন। এরপরে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ 11 ঘন্টা যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে শান্তনু সিনহা বিশ্বাস ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হলো। এখনো পর্যন্ত তদন্তে শান্তনু ঘনিষ্ঠ 11 জন আধিকারিক বিভিন্ন থানার ইনচার্জ রয়েছে, তাদের নাম উঠেছে, তাদের দিয়ে এই সমস্ত জমি দখল করা হয়েছিল, এই সমস্ত তথ্য পায়। এর পরবর্তী ক্ষেত্রে তাদেরকে দিয়ে কিন্তু দেখা হয়েছিল ভয় দেখিয়ে জোর করে এই জমি দখল করা হয়েছিল, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ সম্পত্তির অভিযোগ মিলেছিল এবং একাধিক সম্পত্তি লেনদেন, টাকা লেনদেন হয়েছিল। এই শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে হয়েছিল এমনটা ইডি জানতে পারে। এরপরেই তাকে বারবার তলব করা হচ্ছিল, তিনি গড়হাজির ছিলেন। শেষমেশ তাকে গ্রেপ্তার করলো, তদন্তে অসহযোগিতা করার জন্য, বিভ্রান্ত করার জন্য তাকে গ্রেপ্তার করা হলো ইডির পক্ষ থেকে। কোন কোন মামলাতে শান্তনু সিনহা বিশ্বাসকে অভিযুক্ত করা হয়েছে অনুপ? এবং মূলত আজকে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের সোনাবাপুর যে জমি জালিয়াতি ঘটনা, সেই ঘটনায় তাকে কিন্তু আজকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। শুধুমাত্র যে জমি জালিয়াতি মামলা দেখলে তার ক্ষেত্রে নয়, তার ক্ষেত্রে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। শুধুমাত্র এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে বলা হচ্ছে যে বিভিন্ন সোনাবাপুর যে মামলা, তোলাবাজি, প্রতারণা, অস্ত্র আইন, একাধিক যে অভিযোগ হয়েছিল, সেক্ষেত্রে তার নাম কিন্তু জমি জালিয়াতি মামলায়, জমি দখলদারি মামলায় তার নাম উঠে এসেছিল। অন্য ক্ষেত্রে বালি পাচার মামলায় তার নাম রয়েছে, দিল্লি থেকে তলব করা হয়েছে বারবার, তিনি গড়হাজির ছিলেন। এনারাই কোটায় ছেলের ভর্তি করে দেওয়া থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে তার কেউ নাম উঠে এসেছিল। কিন্তু আজকে মূলত সোনাবাপু মামলায় 5 বার পর পর তাকে তলব করা হয়েছিল, তিনি 5 বার গড়হাজির ছিলেন। নির্বাচনের যখন ফল ঘোষণা হয় তার পরবর্তী ক্ষেত্রে তলব করলে তিনি গড়হাজির ছিলেন, যোগাযোগ করা যাচ্ছিল না। তার পরবর্তী ক্ষেত্রে লুকআউট নোটিশ জারি করা হয়, তিনি গড়হাজির ছিলেন। লুকআউট নোটিশের পরবর্তী ক্ষেত্রে দেখলে দেখা যাবে আরো কিন্তু বেশ কিছু ভাবে তার নাম উঠে আসে, যে তার বিরুদ্ধে যে চিঠি দেওয়া হয়েছিল, সেক্ষেত্রেও শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু ইডিকে সহযোগিতা করেননি। আজকে শেষমেশ দীর্ঘ 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে শান্তনু সিনহা বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হলো, এবং তাকে আদালতে যে পেশ করা হবে তার আগে তার বিরুদ্ধে শুধু একটা অভিযোগ না, কিন্তু আজকে যে মূলত অভিযোগ ছিল সোনাবাপু জমি জালিয়াতি মামলায়, ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। শুধুমাত্র বালি পাচার মামলা থেকে শুরু করে অন্য একাধিক এনআরআই কোটায় তার ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার মামলা রয়েছে। অনুপ, নিশ্চয়ই আমাদের সকলেরই মনে আছে সোনাপাপুর বাড়িতে যেদিনকে তল্লাশি হয় সেদিন তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা, সেই ঘটনাতেও কি এই শান্তনু সিনহা বিশ্বাসকে সরিয়ে রাখা যাচ্ছে?
আগে এই যে সোনাপাপুর মামলা, যে জমি জালিয়াতি মামলা ঘটনা ঘটেছিল, বা সোনাপাপুর সঙ্গে কিন্তু কারোর যোগসাজশ ছিল, তো সব থেকে তার যে যোগসাজশ ছিল ব্যবসায়ী জয় কামদার। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার বাড়িতে একটি দেখা গেছিল ডায়েরি পাওয়া গেছিল। সেই ডায়েরির মধ্যে লক্ষ্য করা গেছিল যে শান্তনু সিনহা বিশ্বাসের নাম লেখা ছিল, কোড নাম্বার দিয়ে নাম লেখা ছিল, এবং টাকার বিভিন্ন অ্যামাউন্ট লেখা ছিল, এবং কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। 11 জন কলকাতা পুলিশের যারা অফিসার পুলিশ, তাদেরকে কিন্তু ব্যবহার করেছিলেন তিনি, এবং তাদের মাধ্যমেই দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষকে জমি জালিয়াতির ভয় দেখানো, জমি হাতিয়ে নেওয়া, এই সমস্ত কর্মকলাপ তিনি করতেন। তারপরে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক বিভ্রান্তকর উত্তর এবং প্রশ্ন কিন্তু এড়িয়ে যাচ্ছিল। শেষমেশ তাকে গ্রেপ্তার করা হলো ইডির পক্ষ থেকে। ওকে অনুপ।